এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিবাহ কার্য সমাধা করা হলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজকন্যার বর হিসেবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম-আয়েশে জীবনযাপন শুরু করলেন। চাকর বাকর দাস দাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান হয়ে থাকত। এভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন। এরপর একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম এসে নবীকে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সিরিয়ায় যাত্রা গ্রহণ করার নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন জিবরাইল আলাইহিসসালামের পক্ষ থেকে ওহির আওয়াজ শুনলেন, তারপর তিনি দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীব হয়ে উঠলেন। এরপর তিনি তার শ্বশুর রাজামশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিসালাত প্রাপ্ত একজন মানুষ। অতএব এভাবে আরাম-আয়েশের মধ্যে জীবনযাপন করা এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে পথে পথে পথহারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে প্রদর্শিত করতে হবে। আমার কাজ হচ্ছে পথহারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ প্রদর্শিত করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি এখান থেকে সিরিয়ায় যাত্রা গ্রহণ করি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে রাজা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। রাজার অনুমতি লাভের পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী ও 2 জন প্রহরী নিয়ে সিরিয়ার অভিমুখে যাত্রা গ্রহণ করলেন। গ্রামের পর গ্রাম, লোকালয়ের পর লোকালয়, শহর অতিক্রম করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে আস্তে সিরিয়ার দিকে যাত্রা করছিলেন। অতঃপর একদিন এক রাত পার হয়ে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছালেন, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় ও গন্তব্যস্থল সম্পর্কে অবগত হওয়ার পর বলে উঠল, মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ। তার পাশাপাশি সে অত্যন্ত জালেম। সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে। কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সেই পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয়। অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন। তিনি কি করবেন? তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন এবং তাকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করুন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশরের দিকে যাত্রা শুরু করলেন, কেননা সিরিয়া পৌঁছানোর অন্য কোনো রাস্তা তখন ছিল না। সিরিয়ায় যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়ে যাওয়া লাগতো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথে রওনা করে দিলেন।